গেলে তুমি আমার কাছে চলে আসবা, দুনিয়ার মধ্যে টাল বাহানা করে কোনো লাভ হবে না। কথা বলে বলেন ঠিক কিনা? এখানে অসংখ্য ভাই বসে আছি, অসংখ্য মুরব্বী বাবা বসে আছি, নিজের হাতে নিজের ভাইয়ের লাশটাকে কবর রেখে এসেছি, নিজের হাতে নিজের মা বাবার লাশটাকে কবর রেখে এসেছি। এর মুসলমান একটা বার চিন্তা করে দেখি নাই, নিজ হাতে যখন আস্তে করে বাবার লাশটাকে আস্তে করে যখন কবরের মধ্যে রাখা হচ্ছিল, এর মুসলমান কিছুদিন আগে একটা কবর দেওয়ার জন্য আমার এক আত্মীয় মারা গেছে, কবর দেওয়ার জন্য রাত্রিবেলা রাত 10টার দিকে কবর দেওয়া হচ্ছিল। রাত 10টার দিকে যখন আমি কবরের মধ্যে নামলাম, তখন ওই জায়গার মধ্যে যখন আস্তে করে লাশটা রাখা হচ্ছিল, এর মুসলমান বলেন দেখি লাশ রাখার আগে হাত মাটিতে পড়ে কি পড়ে না? মাটির মধ্যে যখন হাতটা যখন পড়লো, কলিজার মধ্যে টান দিল। আহারে, কত দামি দামি পোশাক পরিধান করে ঠান্ডা কাটানোর জন্য আমরা ব্যবহার করি, বাড়ির মধ্যে গেলে ল্যাপটপ সজ্জাদিন ব্যবহার করি, কিন্তু এই যে মৃত্যুবরণকারী এই ব্যক্তিকে আমরা আজকে লাশ রূপে কবরের মধ্যে শায়িত করে দিচ্ছি। এরা মুসলমান বলেন দেখি আপনি আমিও ওই জায়গায় যাব কি যাব না? আসতে বললেন কেন? যাব কি যাব না? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর? কথা জোরে বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর। মন আমার কেন বান্ধ দালান ঘর? যতই কিছু করেন এ যুবক ভাই, মনে করো না, মনে করবা না হায়াত আমার দাড়ি পাকে নাই, কেবল দাড়ি গাছতেছে। ভাই, হায়াত শেষ হয়ে গেলে আজকেই তোমার মৃত্যু হবে। গত কয়েকদিন আগে ভাই, এই যে 10 মাইল থেকে দিনাজপুর যাওয়া গবেষণা কেন্দ্রের সামনে একটা অটো বাইকে 4 জন স্পট ডেড হয়েছে। একেবারে রাস্তায় শব্দ বলার সময় পর্যন্ত তারা পায়নি, একেবারে রাস্তার মধ্যে পড়ে একবারে গেট লোক গাড়ি তাদেরকে এমন ভাবে চাপা দিয়েছে, ভাই শব্দটা বলার সময় পর্যন্ত তারা পায়নি। কথা করে বলেন ঠিক কিনা? হায়াত পাখি শেষ হয়ে গেলে, আপনার আমার মৃত্যুর জন্য রেডি ফেরেশতারা চলে আসলে আপনার আমার কতদিন হায়াত থাকবে এটা নির্ধারিত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি। আল্লাযী, তিনি সেই সত্তা যিনি খলাকা সৃষ্টি করেছেন মাউতা মৃত্যু, তারপর ওয়াল হায়াতা, তারপর হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছে। এর মুসলমান আল্লাহর গোলামেরা এই দুনিয়ার মধ্যে এসে বাহাদুরি করি, দুনিয়ার মধ্যে এসে আমরা ক্ষমতার বাহাদুরি করি, কিন্তু আজকে মৃত্যুবরণ হয়ে গেলে আপনার আমার নাম আর কেউ নেওয়ার লোক থাকবে না। আপনার আমার নামের আগে মৃত শব্দটা ব্যবহার করবে। কথা বলেন ঠিক কিনা? সম্পদওয়ালা সম্পদ করে থাকবে, টাকাওয়ালা টাকা করে থাকবে, দামি দামি খাট পালঙ্ক বাড়ির মধ্যে নিয়ে এসেছেন, সব কিছু পরে থাকবে। পর্দা নিচে আমার মা বোনেরা এই যে দামি দামি অলংকার পরে আছেন, সবকিছু খুলে নিয়ে পাঁচ পর্দা কাপড় পরিধান করে তোমাদেরকে কবরের মধ্যে রেখে দিয়ে আসবে। আমাদেরকে 3.5 হাত কাপড় পরিধান করে কবরের মধ্যে রেখে দিয়ে আসবে। যে যত বড় সম্পদওয়ালা হোক না কেন, একই রকমের ফকির যে কবরের মধ্যে নামানো হবে, ওই একই কবরের মধ্যে কোটিপতিকেও একই কায়দায় নামানো হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া ইচ্ছা করলেও থাকতে পারবেন না, দুনিয়া আপনার থাকার জায়গা না, এই দুনিয়া আপনাকে আমাকে থাকতে দেবে না। আল্লাহ তাআলা বলে, অল্প হায়াতের জিন্দেগিতে যদি আমল করে আসতে পারো বান্দা, পরকাল জিন্দেগিটা আমি আল্লাহ তোমার জন্য সুখময় করে দেব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলে, লাগবে কি লাগবে না? আপনি আমি ইচ্ছা করলেও থাকতে পারবো না, অনিচ্ছা করলেও থাকতে পারবো না। হায়াত নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য যতটুক সময় ওয়ানহার, যতটুক সময় আল্লাহ দিবে এটা আল্লাহর জন্য ওয়াকফ করে দেব ইনশাআল্লাহ। ওয়াদা করা লাগবে আল্লাহ তাআলা
যে বিধিবিধান আমাদেরকে দিয়েছে, যে বিধিবিধান আপনাকে আমাকে দিয়েছে, এটা কার্যকর করা লাগবে, এটা মানা লাগবে। যদি মানি তাহলে পরকালটা আল্লাহ তাআলা সুখময় করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে চলে এসেছে, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে চলে আসবে ইনশাআল্লাহ। মা বোনদেরকে বারবার করে আমার কাছে চিঠি আসতেছে মা বোনদেরকে এগিয়ে বসার জন্য। আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুন। অনেক মা বোন এসেছে, আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে কবুল করুন। অনুরোধ করতেছি মা সামনে এগিয়ে গিয়ে বসেন, অন্য মাকে বসার সুযোগ করে দেন। মহিলা প্যান্ডেলের থেকে, পুরুষ প্যান্ডেলের থেকে মহিলা প্যান্ডেল 3 ডবল দেওয়ার দরকার, ঠিক না? আর প্রত্যেক জায়গায় এখন দেখতেছি যে পুরুষের থেকে মহিলা 3 গুণ বেশি হচ্ছে প্রত্যেক জায়গায়। আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুন, জোরে বলেন না আমিন। মা বোনেরা এসে যদি এক একটা আমল যদি এক এক মাহফিল থেকে নিত, মনে হয় না আজকে সমাজটা এখন বর্তমান সময়ে ভাই শান্তি হারিয়ে গেছে, ঠিক না? সমাজের ভিতর থেকে এখন কেমন যেন একটা শান্তি হারিয়ে গেছে। এই যে মোবাইল নামক যন্ত্র আসার ফলে, এই মোবাইল শরীফ রহমতুল্লাহ আলাইহি আসার পর থেকে সমাজের ভিতরে একটা শান্তি যে ছিল এটা আর নাই। কথা বুঝে থাকলে জবাব দেন, ঠিক না বে ঠিক? পরকীয়ায় আসক্ত এমনও দেখেছি, আগেকার দিনে আমরা দেখেছি সন্তান নৌকা ডুবে যাচ্ছে, সন্তানকে বাঁচানোর জন্য মা নিজে ডুবে যায়, সন্তানকে উপর দিকে ধরে। কথা বলেন না কেন? আমরা দেখেছি রানা প্লাজা যখন ধস নামে, মা জননী নিজে পিঠটাকে এইরকম করে দিয়ে পিঠের উপরে দালান করে আছে, মা মৃত্যুবরণ করেছে কিন্তু সন্তানকে সুরক্ষিত রেখেছে। কথা জোরে বলে ঠিক কিনা? এটাও দেখেছি এই বাংলার জমিনে, প্রেমিকার হাত ধরে যখন চলে গিয়েছে, সন্তান আর বাবার গলায় ছুরি লাগায় দিয়েছে। কথা বলেন না কেন? আগে দেখতাম সন্তানের জন্য মা জীবন দিত, এখন দেখি প্রেমিকার জন্য মা সন্তানকে মারে। কথা বলেন না কেন ভাই? সমাজটা এই মোবাইল দিয়ে খেয়ে গেছে। এই জন্য বলবো, অনুরোধ করে বলবো, পরকীয়া আসক্ত হওয়া যাবে না, পরকীয়া করা যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা নিষেধ করেছে জেনার ধারে কাছেও যাওয়া যাবে না। জেনা হয় যে সব দিয়ে, ওই সব থেকে দূরে থাকা লাগবে। আর তার প্রধান মাধ্যম হচ্ছে মোবাইল। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন এমন হয়েছে প্রত্যেক ব্যক্তির কিছু থাক আর না থাক 2-3টা মোবাইল আছে। কথা বলেন না ঠিক না? ঠিক না? 2-3টা মোবাইল কমপক্ষে আছে। এখন মোবাইল মাঝে মাঝে দেখতেছি কটকটিওয়ালা, মাঝে মাঝে দেখতেছি কেজি ধরা মোবাইল কিনতেছে। কি যুগ আসলো ভাই, চিন্তা করা যায়। মোবাইল নাকি কেজি ধরা কিনতেছে, বলতেছে আমার কাছে নাই গো বুবু। কথা হয় না? ও চাচ্ছে মোবাইলের যা কিছু আছে পাসপতি সব চাচ্ছে, শেষে এসে করছে আমার কাছে নাই গো বুবু। কথা কয় না ভাই যুবকেরা? এতগুলো যুবক যদি এই গান না জানে তাহলে তো কপাল পুড়ে যাবে, ঠিক না? ঠিক না? আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলেন আমিন। তাহলে পরকীয়া করা যাবে? কারা কারা করো না একটু হাত তুলো তো। ও আমি করো না বলছি, যাক মাশাআল্লাহ। যারা হাত তুলে না এমন হয় করে, হ্যাঁ করো কারা কারা একটু হাত তুলো তো। ওই যে কয়েকজন করে, যাক সত্য কথা বলেছে তাও ভালো, তওবা করে ফিরে আসো। কারণ তুমি যদি পরকীয়া করো তাহলে পাবা 2 নাম্বার। কথা কয় না ভাই? জোরে বলো ঠিক কি না? আর যদি আল্লাহ রাস্তায় ছেড়ে দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে অমনি দিবে তুমি যেমন। তুমি যদি জেনাখোর হও তাহলে ওটা পাবা ওই রকম। কোরআনের আয়াত ভাই, কোরআনের আয়াত আমি তাফসীর কারক সূরা নূর খুলে দেখবেন, যা জানিয়াত ওয়া জানিয়া, যারা জেনাকারী তাদের জন্য আল্লাহ জেনাকারী নারী রেডি করে রেখেছে। এই জন্য তুমি 2 নাম্বারই করবা আর 1 নাম্বার আশা করবা হবে না। কথা বলো ঠিক কি না? নিজে পিওর থাকো, আল্লাহ পিওর দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুন, জোরে বলেন আমিন। তবে জিজ্ঞাসা করতে চাই, আজকে দক্ষিণ দেশিবাই পূর্বপাড়া জামে মসজিদ পুনর্নির্মাণ কল্পে আজকে এই তাফসীর 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে কি লাগে নাই? এই মাহফিল বারবার হোক আপনারা চান কি চান না? জোরে বলেন চান কি চান না? কারা কারা চান 2 হাত তুলে বলেন লাগে দেখান। নারায়ে তাকবীর। হয় না যুবকেরা জোরে তাকবীর দেওয়া লাগবে। নারায়ে তাকবীর। এই যে মসজিদ পুনর্নির্মাণ
নির্মাণ প্রকল্পে এই আয়োজন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা অনেক শুনেছি, শুনতে অনেকে এখন মনে মনে ভাবতেছেন, হুজুর আপনি টাকা চাইবেন এজন্য এই কথা বলতেছেন। ও ভাই, যতই টাকা চাই, এই টাকা পরকালের জন্য পাথেও হবে। যে টাকাটা আপনাদের কাছে নেব আল্লাহর রাস্তায়, এটা মসজিদের জন্য। আর এই মসজিদ তৈরি হলে আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবে। এটা হাদিস, সহিহ হাদিস। এটা যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ ফিডব্যাক দিবে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ হোক, আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? আল্লাহর রাস্তে। এখানে আমি সিরিয়াল ভাই বলবো না, আল্লাহর রাস্তে 1 2 একটু হাত উঠাবেন, 1000 5000 যে যতটুকু পারবেন আল্লাহর রাস্তে একটু হাত তুলবেন। প্রধান বক্তা আমাদের মাঝে খুব অল্প সময়ের ভিতরে চলে আসবে, এজন্য উনি আসলে আমি একদম সময় নেব না, যাতে করে আপনারা যে কারণে বসে আছেন সেটা যাতে সাফল্য হয়। জোরে বলেন ঠিক না ঠিক? এনাকে বসিয়ে রেখে আমরা কষ্ট দিব না, এই জন্য আগের থেকে একটু কষ্ট দিচ্ছি। বলেন একটু আল্লাহর রাস্তে 1 নম্বর কোন ব্যক্তি আছেন? আমি মুসাফির মানুষ, দোয়া করে দিয়ে যাব বাবার জন্য, মায়ের জন্য 500 1000 যে যতটুকু পারবেন আল্লাহর রাস্তে। মা বোনদের ভিতরে একটু কমিটির ভাইদেরকে বলবো, অসংখ্য মা বোন এসেছে, মা বোনদের ভিতরে চলে যান আল্লাহর রাস্তে। মা বোনেরা তো অনেক সময় লেখার সুযোগ নাই, তাদের ভিতরে ব্যাগ নিয়ে চলে যান, আর মা বোনদের ভিতরে খাতা নিয়ে যান আল্লাহর রাস্তে। যে সকল মা বোন টাকা নিয়ে আসেননি একটু লেখাবেন, নগদে বাকিতে 500 1000 যে যতটুকু পারবেন একটু আল্লাহর রাস্তে এই মসজিদের জন্য একটু আল্লাহর রাস্তে দান করবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। বলেন একটু। অসংখ্য ভাইয়ের নাম। আপনাদের নীলফামারী আসলে কিছু না হলেও পোস্টারের ভিতরে 1 কোটি নাম পাওয়া যায়। আমি মনে করি এই পোস্টারের নামগুলি থাকলেই হাজার হাজার লোক, ঠিক না ঠিক বলেন? আর 1000 করে দিলে কত টাকা উঠে ভাই আপনারা বলেন তো? আর কি টাকা তোলার দরকার আছে? লিল্লাহি তাকবীর। তারপরেও দরকার আছে, এত সুন্দর আয়োজন করতে গিয়ে অনেক টাকার দরকার। এজন্য তো যুবকেরা টাকা চায় না, কারণ এই এলাকার যুবকেরা টাকা দিয়ে এই মাহফিলের আয়োজন করেছে, কিন্তু এই টাকা দিয়ে তারা মসজিদ নির্মাণ করতে চায়। এই মসজিদে আমরা সকলেই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। কয় না যদি মাল দেওয়া লাগে। আপনারা অনেক চালাক যুবক ভাই, তো এখনো তো কেবল যুবক। কি হয়েছে মুরব্বী চাচা? ওনার সাথে লাগিয়ে নাই ভাই, ভাই ওনার সাথে লাগিয়ে না। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আসেন 1 নম্বর কোন ব্যক্তি আছেন? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাহফুজার রহমান মাস্টার সাহেব, সভাপতি দক্ষিণ দেশিবাই জামে মসজিদ। সভাপতিকে দিয়ে শুরু করি। আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পাবে না, তারা কিয়ামতের ময়দানে অনেক কষ্টের ভিতরে থাকবে। আর যারা হাউজে কাউসারের পানি পাবে তারা বিনা হিসেবে জান্নাতের দিকে চলে যাবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চায় কে কে? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর। যেতে চাই তো ইনশাআল্লাহ। এবার জাহান্নামে যাবেন কে কে? একটু হাত তুলে থাকেন। কাহো নাই? হুজুর তুই একাই যা, আমি যাব না নাকি? ঠিক, আমি যাব। সবাই আমরা কোথায় যেতে চাই? সেদিন এক পাগল বসেছিল সামনে, আমি আর কি বললাম, তুমি জাহান্নামে যাবা না? পাগল বলতে, হুজুর আপনি যান, আমি যাব না। আমাকে বলতে আপনি যান, আমি যাব না। তারপরে পাগলও বুঝে জান্নাতে যাওয়া লাগবে। যুবক ভাই বলতে চাই, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলেন, হাবিব উম্মতকে 2টা আমল করতে বলবেন। জোরে বলেন কয়টা? 2টা আমল যারা করবে তারা হাউজে কাউসারের নহর পাবে। আর 2টা আমল যারা বাদ দিবে, মিসিং করবে, আল্লাহ বলছেন হাবিব তাদেরকে আমি আল্লাহ তাআলা আপনার উম্মত হওয়ার সত্ত্বেও হাউজে কাউসারের পানি দিব না। জোরে একবার বলেন নাউযুবিল্লাহ। একটু সকলে কালিমা পড়েন, লা ইলাহা। নওশাদ ভাই আছে? সবাই জবান খুলে বলেন লা ইলাহা। কথা হয়েছে উনি ডুবে গেছে, আমার বাসা ডুবে ডাইরেক্ট ফিনিশ করব। আচ্ছা, লা ইলাহা। জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কয়টা আমল ভাই? জোরে বলেন কয়টা? সবাই কেমন জানি বলতেছেন না, জোরে বলেন কয়টা? বিগত সেশনে 16 বছর নির্বাচন নাই, স্লোগানও ভুলে গেছি। আগে স্লোগান দিতাম অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায় 5 ওয়াক্ত, আমি হইলাম শয়তানের 1 নম্বর ভক্ত। কথা বলেন ঠিক কিনা? স্লোগান দিত, যুবকেরা জানতো। এখন ভাই বিগত সেশনে স্লোগানও নাই, দিনের ভোট রাত্রে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিন আসছে যুদ্ধ, এই যুদ্ধে ইসলামের পক্ষে থাকা লাগবে, ঠিক না ঠিক? জোরে বলেন। এই যুদ্ধে ইসলামের পক্ষেই থাকা লাগবে, অন্যদিকে যদি কনভার্ট হও তাহলে কপাল ঘুরে যাবে। কথা বলে বলেন ঠিক কিনা? দুইটা আমল, জোরে বলেন কয়টা? দুইটা আমলের কথা আল্লাহ তাআলা বলছেন, হাবিব উম্মতদেরকে বলে দিবেন দুইটা আমল যদি না করে তাহলে তারা জান্নাতের ওই সুপ্রিয় সেই নহর থেকে, হাউজে কাউসারের নহর থেকে তারা পানি পাবে না। 1 নম্বর আমল আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। জোরে বলেন আল্লাহু আকবার। এই আলোচ্য সূরাটি সকলের মুখস্থি, কিন্তু বোধগম্য নাই আমাদের মাঝে। আল্লাহ বলছেন ফাসাল্লি, হাবিব আপনি বলে দেন আমার জন্য, আল্লাহর জন্য নামাজ আদায় করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া লাগবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আমরা যখন নতুন বিয়ে করি তখন কিছুদিন নামাজ পড়ি, ঠিক না ঠিক না? সেই দিন কুষ্টিয়াতে আমি যেখানে ইমামতি করতাম ওই জায়গার মধ্যে এক ব্যক্তির বিয়ে হলো। নতুন জামাই এসেছে, জীবনে মনে হয় নামাজ রোজা কিছু করে কিনা আল্লাহ জানে, নামাজ জীবনে পড়ে না, সই দিতে থাকতো। তো যেদিন পরের দিন তো জামাইকে নিয়ে আসে, পরের দিন এনেছে, এনে বিশাল বড় জুব্বা আর পাগড়ি লাগায় আছে, টুপি পরেছে, রুমাল, লাল রুমাল দিয়ে, দেখবেন যে হাজিদের এইরকম একটা রুমাল থাকে না, পাগড়ি থাকে, ওটা পরিধান করে এসেছে। সবাই মনে করছে আল্লাহ মুক্ত দাহার, এলেমের পাহাড়। মাগরিবের নামাজে রক্ত হয়েছে যখন, সবাই মিলে ঠেলে ঠুলে জামাইয়ের সামনের দিকে দিয়েছে। ওইরকম জুব্বাওয়ালা থাকলে ভাই পিছনে ইমামতি করা যায়? উনারে ঠেলে ঠুলে যখন সবাই দিয়েছে, উনি আবার সূরা কারাত কিচ্ছু জানে না, আল্লাহু আকবার বলেছে। বাস্তব ঘটনা ভাই, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, কেরাত না জানলে কি পড়বে? ঠেলাঠুলি করে লম্বা সময় পর্যন্ত চুপ করে দাঁড়ায় আছে। এবার বলেন তো, মুরব্বী যারা আছে পিছনে একটু দেরি হলে সিগন্যাল আছে না নাই? কথা বলেন, সিগন্যাল আছে না নাই? যুবক ভাইরা সিগন্যাল দাও তো, কেমনে দেয়? ঠিক না ঠিক না? হুজুর আমার হলো, আপনার এখনো হয় না? কথা হয় না ভাই। এই সিগন্যাল যারা দেয় অনুরোধ করে বলবো, এই সিগন্যাল দিলে ওই জায়গায় আপনার নামাজ শেষ, নামাজ কবুল হবে না। কথা জোরে বলে ঠিক কিনা? নামাজ আর হবে না, ওই জায়গায় শেষ। আমাদের মুরব্বীরা শেষ হলেই খালি সিগন্যাল দেওয়া শুরু করে। এবার মুরব্বীরা কতক্ষণ আর ধৈর্য ধরে, কিছুক্ষণ পর খালি সিগন্যাল দিচ্ছে উহু উহু। তো জামাই বলতেছে যত উহু উহু করেন আমি তেলাওয়াত জানি না। এজন্য নামাজ পড়া লাগবে কার জন্য? লোক দেখানোর জন্য একদিনে নামাজ পড়ে কোনো লাভ নাই। নতুন জামাই নতুন বিয়ে বাড়ি গেছে, জীবনে নামাজ পড়ে না, নামাজে চলে গেছে। লৌকিকতা নামাজ আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব আপনি উম্মতদেরকে বলে দেন 1 নম্বরে নামাজি হওয়া লাগবে, নামাজ পড়া লাগবে আল্লাহর জন্য। আল্লাহ রহমান বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও পয়গম্বর উম্মতদেরকে বলেন নামাজ হবে আমার জন্য, কুরবানি হবে আমার জন্য, তোমার জীবন তোমার মৃত্যু সবকিছু কার জন্য?